এটা আমার দিদা বাড়ি। দিদা বাড়িতে অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে। ছোটবেলায় প্রায় দাদু আমাদেরকে নিয়ে আসতো এখানে, আমাকে, ভাইকে। ছোটবেলা কেটেছে বোকারোতে, ঝাড়খণ্ডে, যেখানে বিহার ছিল আগে। প্রায় যেত আমাদেরকে, দাদুকে নিয়ে আসতো। তো আমরা খুব খুশি থাকতাম এখানে। এত বড় বাড়ি, ওপর নিচ, তিনতলা বাড়ি, নিচে ভাড়াটেরা থাকতো। সেই সময় কার দরজা বন্ধ থাকতো, দোয়ার সবসময় খোলা থাকতো, বাস ঢুকে গেলেই হলো। সবাই খুব ভালোবাসতো আমাদেরকে। নিচে ভাড়াটেদের বাড়ি যেতাম, তাদেরও বাচ্চারা থাকতো, তাদের সাথে খেলতাম। আর নিচে একটা হ্যান্ড পাম্প ছিল, যেটা বলে টিউবওয়েল। তো ভাই সেটা খুব খুশি হতো। ওই যে পাম্প করে করে জল বার হয়, আমরা তো সেটা আর দেখিনি যেখানে থাকতাম। সেটা খুব আমাদের অবাক লাগতো। পাম্প করতো, যার জল বার হতো, কি অদ্ভুত জিনিস লাগতো। এই মোটা পাইপ, সেখানে ভর ভর করে জল বার হতো। পাম্প করতো আর জল বার হতো। আর জলটা খুব ভালো হতো, সেই জলটা খুব ঠান্ডা। গরমকালে সে চান করেই যাচ্ছে, তাই 2-3 ঘন্টা ধরে পাম্প করছে আর জল বার হচ্ছে। খুব অদ্ভুত জিনিস লাগতো। আর আমরা ছুটোছুটি করে বেড়াতাম এই ছাদে, এই নিচে। তারপর পাশে পাম্মি দিদা থাকতো, তাদের সেখানেও যেতাম, সেখানেও তাদের অনেক আত্মীয় আসতো। মানে তারা আমাদের আত্মীয়ই। তো খুব মজা লাগতো, সবাই ভালোবাসতো। আর বকাবকি করার কেউ ছিল না। হয়তো খুবই দুষ্টু, তবে কি করে নিজেরাই থাকতাম। ঘরের বাইরে কোনো ইন্টারেস্ট ছিল না, ঘরের মধ্যেই এত কিছু আছে। আর মা ওই পচা পচা খাবার তো আর খাওয়াতো না, কাঁচা কলা সেদ্ধ, তারপর আপেল সেদ্ধ। দিদা ওইসব খাওয়াতো। দিদা ভালো রান্না করতো, সবাই যেটা খেতো সেটাই। দিদা ঠিক জানতো বাচ্চারা কি ভালোবাসে। আমাকে নিয়ে বসাতো, কোনো খাবার বানানো ছিল না দিদার কাছে। আমার কাছে নাকি খেতাম না। সে কাঁচকলা সেদ্ধ, আপেল সেদ্ধ, যত পচা পচা জিনিস বানিয়ে খাওয়াতো। বিরক্ত হয় বেশি। তা দিদা বলতো অত পুষ্টির দরকার নেই, অপুষ্টিতেই ঠিক। মার কাছে খেতাম আর বমি করতাম। তো দিদার কাছে সেসব প্রবলেম ছিল না। আর আর সব পুরোনো দিনকার কথাগুলো মনে পড়ে এই বাড়িতে এসে। হ্যাঁ, খেলনা বাটি খেলতাম খুব। তো একবার মনে আছে, এই জানলায় অনেক প্লাস্টিকের খেলনা বাটি ছোট, তখন সেগুলো গ্যাস, তারপর প্লাস্টিকের থালা, বাসন সব দিলাম। দাদু আসছে। দাদু শনি রোববারই থাকতো, দাদু ট্রান্সপোর্টের বিজনেস ছিল। দাদু, ও দিদি, তো কি রান্না হচ্ছে? দাদু কথা খুব সুন্দর ছিল। আর দাদু খুব সুন্দর গল্প শোনাতো, পুরো মানে যাত্রার মতো, উইথ অ্যাকশন। ফেভারিট গল্প দাদু আমরা যেটা শুনতে ভালোবাসতাম সেটা ছিল লাল কমল আর নীল কমল। সেই দাদু পুরো অ্যাকশন দিয়ে লাল কমল নীল কমলের গল্প শোনাতো। পুরো মানে কি বলবো, যেমন যাত্রায় অ্যাকশন দিয়ে পুরো আওয়াজ বার করে, ঠিক সেই। খুব ভালোবাসতাম শুনতে। তার ভাইও বসে থাকতো সে গল্প শুনবার জন্য। সে দাদু পুরো হাত এরকম এরকম করে করে সেই গল্প শোনাতো।